বিটিএস মেম্বার সুগা কি সত্যিই মুসলিম ধর্ম গ্রহণ করবে? হঠাৎ করে কেন এই নিউজটা এত বেশি ভাইরাল হলো? আর ইউটিউবার দাউদ কিম ওপা সুগার মুসলিম হওয়া নিয়ে কি বলেছেন সেটাই আজকে বিস্তারিত জানবো এই ভিডিওতে। সো হ্যালো আর্মিস, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম বিটিএস অফিসিয়াল ওয়ার্ল্ড চ্যানেলে। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করতে চলে আসলাম। রিসেন্টলি সাউথ কোরিয়ার একজন ফেমাস ইউটিউবার দাউদ কিম তার ইউটিউব চ্যানেলে একটা পোস্ট আপলোড করে। আর দাউদ কিম ওপা যার বিষয়ে কথাটা বলেছেন সেটা হচ্ছে বিটিএস মেম্বার সুগার বিষয়ে। আর এই নিউজটাই যে রাতারাতি এত পরিমাণে ভাইরাল হয়েছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো দাউদ কিম ওপা তার ভিডিওতে সুগার সম্পর্কে কি বলেছে একটু আমরা জেনে আসি। দাউদ কিম ওপা তিনি কিন্তু খুব সুন্দর একটা ব্যাখ্যা করেছেন। যে সুগা স্কয়ার ম্যাগাজিন ইন্টারভিউতে বলেছেন, অনেক মানুষই বলেন আমি ঠিক নেই, আবার অনেক মানুষই আছে বলে আমি ঠিক আছি। কিন্তু বিটিএস মেম্বার সুগার মতে তুমি যদি ঠিক না থাকো, ভালো না থাকো, দুর্বল বোধ করো, তাহলে তোমার ওই জিনিসটাকে মেনে নিতে হবে। আর সেই দুর্বল বোধটাকে মেনে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। দেন দাউদ কিম ওপা এটা বলেন, তোমরা ভাবতে পারছো কেন এটা ইসলামের দৃষ্টিভঙ্গির সাথে সম্পর্কিত। বিকজ অফ ইসলামের সকল মানুষই কিন্তু আল্লাহর বান্দা। আমাদের দুর্বলতাকে মেনে নেওয়া এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসতে সাহায্য করে। এটা আমাদের ইসলামের মুসলিমগণদের কাছে বেঁচে থাকার প্রাকৃতিক মাধ্যম বা সৎ উপায় বলতে পারো। প্রকৃত শক্তিটাই হচ্ছে মানুষের নির্দিষ্ট সীমাটাকে মেনে নেওয়া এবং অভিভাবকদের আল্লাহর কাছে থেকে সংযোগ করা থেকে আসে। এই কথাটি দাউদ কিম ওপা অনেক সুন্দরভাবে বিশ্লেষণ বা ব্যাখ্যা করেছেন। একজন মুসলিম হিসেবে আমরা যখন নিজেদের উপর দুর্বলতা বোধ করি তখন আমাদের উচিত আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং ক্ষমা প্রার্থনা করা। আমরা যখন নিজেদেরকে দুর্বল অনুভব করি তখন আমাদের নিজের সুখটাকে আল্লাহর কাছে প্রকাশ করি। আর আল্লাহ হচ্ছে একমাত্র ব্যক্তি যিনি আমাদের সঠিক পথ দেখাতে সাহায্য করেন। যখন নিজেদের দুর্বলতার কথাগুলো আল্লাহর কাছে প্রকাশ করি তখন আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট উপায় বলে দেয় এবং সঠিক পথ দেখায়, এবং এতে আল্লাহ এবং বান্দার যে দৃঢ় সম্পর্ক এটা অনেক বেশি গভীর হয়। আবার সুগা আরো বলেন সে হচ্ছে বিটিএস এর সুগা এবং সে আগস্ট ডি। সে সুগার মতো বিটিএস এ নানান ধরনের মিউজিক তৈরি করে থাকে এবং বিটিএস মেম্বার সুগা তার নিজের পরিচয় সম্পর্কেও কিন্তু কথা বলেছেন, যেমন নিজের আসল ব্যক্তিত্বটা কি। তিনি তার পরিচয় এবং সঙ্গীতের দিক থেকে বিভিন্ন ধরনের ভারসাম্যর কথা বলেন। বিটিএস মেম্বার সুগা তার নিজেকে প্রকাশ করতে এবং জীবনের অর্থ খুঁজে পেতে তিনি তার জীবনে এই সঙ্গীতটাকে বেছে নিয়েছেন এবং এই সঙ্গীত হিসেবেই তার কাজ করেন। ইসলামে নিজের ব্যক্তিত্বকে চেনা এবং অর্থ খুঁজে পাওয়া এবং নিজেকে ভালোভাবে প্রকাশ করা এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা দিক। এখানে এটার উদ্দেশ্যে আমাদের দাউদ কিম ওপা বলেন, ইসলামের এই প্রতিভা আল্লাহর দান, আর আল্লাহর দেওয়া আমাদের এই উপহারগুলো উচ্চতর উদ্দেশ্য নিয়ে ব্যবহার করা উচিত। তাই নিজেকে প্রকাশ করাই হচ্ছে আমাদের প্রিয় বিটিএস মেম্বার সুগার হচ্ছে মূল উদ্দেশ্য। এই জন্য ইসলামিক উপায়ে এত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই একইভাবে আমাদের জীবনের উদ্দেশ্যগুলোকে অর্থগুলোকে খুঁজে বের করার জন্য আমরা মহান আল্লাহ তাআলাকে এত ভালোবাসি। আর আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি নিজেকে প্রকাশ করার মাধ্যমে, এবং এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই সুগা তার নিজের সঙ্গীতটাকে ব্যবহার করে তার ভক্তদের কাছে সংযোগ স্থাপন এবং ইতিবাচক শক্তি ভাগ করে নেওয়া হচ্ছে মূল্যবান, এবং ইসলাম এটিকে প্রতিভার অর্থবহ ব্যবহার হিসেবে বলে। ভারসাম্য এবং উদ্দেশ্যটাকে খুঁজে পাওয়া হচ্ছে আমাদের কাজ, এবং ইসলামের দৃষ্টিতে তখনই জীবন ইসলামের দিকে উৎসাহিত হয় যখন আমাদের নিজস্ব কর্ম অন্যের কোনো একটা উপকার করে থাকে। আর আমরা আমাদের নিজেদের কর্মের মাধ্যমে কিন্তু নিজেকে প্রকাশ করে থাকি এবং আল্লাহর সাথে আমাদের সংযোগ স্থাপন করে। তারপর আমাদের প্রিয় বিটিএস মেম্বার সুগা কিন্তু স্বপ্ন নিয়েও কথা বলেন, যে তিনি স্বপ্ন দেখেন। আমরা কিন্তু সবসময় স্বপ্ন দেখা নিয়ে কথা বলে থাকি, আর আমাদের প্রিয় বিটিএস মেম্বার সুগা কিন্তু তার নিজের স্বপ্নগুলো নিয়ে বেঁচে থাকে। সুগা আরো বলেন যে তিনি ভবিষ্যতে আরো ভালো স্বপ্ন দেখতে চান এবং আরো ভালো স্বপ্ন দেখতে থাকবেন। আর দাউদ কিম ওপাও এটাকে ব্যাখ্যা করে বা বিশ্লেষণ করে বলেন যে ইসলামের যাত্রা এমন একটি যাত্রা যেটাতে আমরা সবসময় সবকিছু শিখতে থাকি এবং নতুন নতুন জিনিস আমাদের শেখাতে থাকে। কথাই কিন্তু আছে, শেখার কিন্তু কোনো বয়স নেই। আর আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী কিন্তু আমাদের জীবনের কাজগুলো করে থাকি। আর এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার সাথে সাথে আমরা যে আল্লাহর দেওয়া নির্দিষ্ট নিয়মাবলীগুলো মেনে চলি তখন আমরা সত্য খুঁজে পেতে থাকি এবং জীবনের অর্থটাকে ভালোভাবে বুঝতে পারি এবং উপভোগ করতে পারি। ইসলামের
উদ্দেশ্য হলো বা ইসলাম আমাদেরকে শেখায় জীবনের ব্যক্তিগত সুখ বা সাফল্যই কিন্তু মূল বিষয় নয়, বরং আল্লাহর নৈকট্য লাভ। আমরা যা করি এবং বলি প্রতিটি স্বপ্নই কিন্তু আমাদের কাঁধে কাঁধে অনুসরণ করায়। এবং দাউদ কিমের প্রত্যেকটি কথার বিশ্লেষণ ব্যাখ্যা কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি অর্থবোধক ছিল। সে আমাদের বিটিএস মেম্বার সুগার প্রত্যেকটা কাজকে এবং ভাবনাকে ইসলামের দৃষ্টিকোণ থেকে বোঝাতে চেয়েছেন। আর হ্যাঁ, সুগা কি মুসলিম হবে তাদের বলছি, এর আগেও সুগা একটি আরবিয়াক অনুষ্ঠানে অথবা ইন্টারভিউতে ইসলামিক নারীদেরকে নিয়ে এবং ইসলামিক নারীদের সৌন্দর্য নিয়ে কিন্তু অনেক কথা বলেছিলেন। এবং আমাদের প্রিয় বিটিএস মেম্বার সুগার কর্মচিন্তাগুলো ইসলামের সাথে কিন্তু মিলে যায়। আল্লাহ তাআলা যদি তাদেরকে হেদায়েত দান করে অবশ্যই তারা কিন্তু ইসলামের আলো তাদের মনে চলবে। আর হ্যাঁ, আমি কিন্তু এই কথাগুলো নিজে থেকে বলিনি, দাউদ কিম ওপা এইখানে নিজের কথাগুলো ইংরেজিতে বলেছে আর আমি সেইগুলো তোমাদেরকে বাংলা ভার্সনে বলে এবং শুনে দেখালাম। তে যে কথাগুলো ইংরেজিতে ব্যাখ্যা বা বিশ্লেষণ করেছে আমি সেটাই কিন্তু তোমাদেরকে বাংলাতে বিশ্লেষণ করে বললাম। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আমাদের প্রিয় বিটিএস মেম্বার সুগাকে নিয়ে আরো একটা ভিডিও আপলোড হবে, সেটা হচ্ছে আগামীকাল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। বিটিএস মেম্বারদের সম্পর্কে অল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে সুগার নেক্সট একটা ভিডিওতে।